হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। টেকনিক্যাল স্কিলস প্রোর আরেকটা নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। গত এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এইরকম পিএফ অ্যাবস্ট্রাক্ট লোগোগুলা মেক করব। সো আজ আমরা দেখব কিভাবে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এইরকম টাইপের লোগোগুলা মেক করব। So without any wasting time, let's start the video. Hello guys, it's me Al-amin and আপনারা দেখছেন টেকনিক্যাল স্কিলস প্রো। সো গাইস, প্রথমে চলে আসলাম আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে আসার পর এখানে থাকা নিউ টেক্সটটি ডিলিট করে দেব। দেন এখান থেকে উপরে থাকা এই আইকনে ক্লিক করে দেব। তারপর এই নিচে থাকা ইউ আইকনে ক্লিক করে দেবেন। তারপর তার পাশের আইকনটিতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে হরাইজন্টাল গাইড অ্যান্ড ভার্টিক্যাল গাইড দুটোটাকে 15 করে দেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এই মেনুতে চলে আসবেন। তারপর এখান থেকে বেজিয়ারে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই স্ট্রোকটা 40 অর 45 এরকম রেখে দেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এই বেজিয়ার মুড মেনুতে চলে আসবেন এবং এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এই পয়েন্টারগুলো এইভাবে বসিয়ে নেবেন। তারপর এই বেজিয়ার মুড মেনু থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে আরও 4টা পয়েন্টার অ্যাড করে নেবেন। চারটা পয়েন্টার নেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাকশন মেনুতে চলে আসবেন এবং এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর আবার বেজিয়ার মুড মেনুতে চলে আসবেন এবং এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই সবগুলো পয়েন্টারকে ঠিক এইভাবে কাস্টমাইজ করে নেবেন। সবগুলো পয়েন্টার কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে মাস্ক অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এই পয়েন্টারগুলো ঠিক এইভাবে বসিয়ে নেবেন। পয়েন্টারগুলো বসানো হয়ে গেলে এটাকে এনাবল করে দেবেন। তারপর এই পয়েন্টারগুলোর মধ্যে এই পয়েন্টারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অ্যাকশন মেনুতে চলে আসবেন এবং এখান থেকে এই আইকনটিতে পরপর 2টা ক্লিক করে আরও 2টা পয়েন্টার নিয়ে নেবেন। তারপর এখান থেকে উপরে থাকা এই পয়েন্টারটিতে ক্লিক করে দেবেন। তারপর এই অ্যাকশন মেনু থেকে আবার এই আইকনটিতে পরপর 2টা ক্লিক করে আরও 2টা পয়েন্টার নিয়ে নেবেন। তারপর এই পয়েন্টারগুলো ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন।
পয়েন্টারগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এই শেপটির বাহিরে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আরেকটা নিউ বেজিয়ার নিয়ে নেবেন। দেন এর স্ট্রোকটা 40 অর 45 রেখে দেবেন। তারপর এখান থেকে এই আইকনটিতে ক্লিক করে দেবেন। তারপর আবার বেজিয়ার মুড মেনুতে চলে আসবেন এবং এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এই পয়েন্টারগুলো ঠিক এইভাবে বসিয়ে নেবেন। তারপর আবার বেজিয়ার মুড মেনু থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনটিতে ক্লিক করার পর ঠিক এইভাবে আরও 4টা পয়েন্টার নিয়ে নেবেন। পয়েন্টারগুলো নেওয়া হয়ে গেলে আবার বেজিয়ার মুড মেনু থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এই সবগুলো আইকনকে ঠিক এইভাবে কাস্টমাইজ করে নেবেন। সবগুলো আইকন কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো গাইজ, আমাদের লোগোটা ডিজাইন করা হয়ে গেছে, যা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগতেছে। সো তারপর এখান থেকে এই মেনুতে চলে আসবেন। তারপর এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে উপরে থাকা সেভ আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ। তারপর এখান থেকে ডাইমেনশনটা আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।